বেশি ফাল মারিস না, তুই পালানোর জায়গা পাবি না, মাইর খাবি, চাইয়া থাকবি, কাঁদতে পারবি না। বলে আর কই যাইবা রে বামরেশ, পালাইয়া কই যাইবা? পালাইতে গেলে মানুষ ধরবো, বাঁচতে পারবি না। বেশি ফাল মারিস না, সময় থাকতে শুধরাইয়া যাও, বেশি ফাল মারিস না। রবিবার সন্ধ্যায় আঠাশ তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিজেপি তেলিয়ামুড়া মণ্ডলের 10 নম্বর বল্লভভাই শক্তি কেন্দ্র কার্যালয়ের উদ্বোধন এবং আগামী 26 এপ্রিল 2 নম্বর পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মনের সমর্থনে রাজনৈতিক প্রচারে এসে বাংলাদেশকে এমনটাই কটাক্ষ রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথের। খবরে প্রকাশ, রবিবার সন্ধ্যায় ভারতীয় জনতা পার্টি 28 তেলিয়ামুড়া মণ্ডলের অন্তর্গত 10 নম্বর বল্লভভাই শক্তি কেন্দ্র কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মহাসাড়ম্বরে তেলিয়ামুড়া করইলং এলাকায়। এই দিনের উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ। তাছাড়াও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী সাহা রায় সহ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া মণ্ডলের সাধারণ সম্পাদক নন্দন রায়, মণ্ডল বিস্তারক প্রজেশ সরকার, 10 নম্বর বল্লভভাই শক্তি কেন্দ্রের প্রমুখ সুবোধ দাস সহ বিশিষ্টজনেরা। এদিন রাজ্যের মন্ত্রী রতনলাল নাথ সহ উপস্থিত নেতৃত্বরা ফিতা কেটে শক্তি কেন্দ্রের কার্যালয়ের শুভ উদ্বোধন করেন। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী সাহা রায়। তিনি বলেন, বিগত দিনের লোকসভা নির্বাচনে সকল রেকর্ড ভেঙে বিজেপি 2টি আসন দেশের প্রধানমন্ত্রীকে উপহার দেওয়াই মূল লক্ষ্য। তাছাড়া তিনি বলেন, দেশের প্রধানমন্ত্রী গরিব জাত, মহিলা জাত, কৃষক জাত ও যুবক জাত এই 4 জাতের উন্নতি কল্পে সর্বদা কাজ করে চলেছেন। দেশের কৃষকেরা প্রতি মাসে 6,000 টাকা করে কৃষক সম্মান নিধি পাচ্ছেন, ঘরে ঘরে জল, ঘরে ঘরে নল। এই প্রকল্পে প্রত্যেক বাড়িতে বাড়িতে পানীয় জলের নল পৌঁছে গেছে। প্রত্যেকের প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের অন্তর্গত সরকারি পাকা ঘর পাচ্ছে। আর এগুলো পাওয়ার জন্য মিটিং মিছিলের লম্বা লাইন করতে হয় না, বাড়িতে বসেই ভাজপার আমলে সর্বপ্রকার সুযোগ সুবিধা পাচ্ছে আমজনতা। বিগত দিনের লোকসভা নির্বাচনের সমস্ত রেকর্ডকে ভেঙে আমরা আমাদের প্রার্থীদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করব, এটাই আমাদের অঙ্গীকার। তার জন্য আমরা কাজ করছি, তার জন্য আমরা রাজনৈতিকভাবে আমাদের সভা এবং জনসম্পর্ক আমরা জারি রেখে চলেছি। বন্ধুগণ, আপনারা সবাই অবগত আছেন যে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলছেন, আমার কাছে 4টি বর্গ রয়েছে, আমার কাছে জাত পাত ধর্ম বর্ণ নেই, 4টি বর্গকে নিয়ে আমি কাজ করছি। তারা হলেন এই দেশের গরিব মানুষ, এই দেশের কৃষকরা যারা আমাদের অন্নদাতা, এই দেশের যুবক এবং মহিলারা। ইতিমধ্যে বিগত কয়েক বছর ধরে এই দেশের এবং এই রাজ্যের কৃষকরা কিষাণ সম্মান নিধি পাচ্ছেন বছরে 6,000 টাকা করে। তাদের ক্ষেতের জন্য বীজ, সার এবং জলসেচের পর্যাপ্ত ব্যবস্থা করা, কৃষি বীমা যোজনা ইতিমধ্যে আমাদের সরকার চালু রেখেছে। এদিকে প্রধান বক্তার ভাষণে রাজ্যের মন্ত্রী রতনলাল নাথ বলেন, চিহ্নিত করে রাখুন কারা কারা লোকসভা নির্বাচনে বিজেপিকে ভোট দিচ্ছে না। এতে করে আমরা বুঝতে পারবো কারা কারা উন্নয়নের সঙ্গে নয়, তারা সমাজের শত্রু, তারা উন্নয়নের শত্রু। আমার 50 বছরের রাজনৈতিক জীবনে 32 বছর ধরে আমি বিধায়ক, কিন্তু বিজেপির শাসনকালে যে উন্নয়ন হয়েছে এবং তা হচ্ছে তা এর আগে কখনো প্রত্যক্ষ করিনি। তাছাড়া তিনি তেলিয়ামুড়াতে সিপিআইএম আমলে খুন হওয়া শান্তি, শীতল, বাদল, মেথি ও মলসম যে খুন হয়েছিল সেই প্রসঙ্গ টেনে বলেন, তাদের পরিবার কি পারবে এবার সেই সিপিএম কেই ভোট দিতে? তিনি বলেন, সিপিআইএম এর মেলার মাঠে নাকি ইতিমধ্যেই গোপন বৈঠক বসেছে, সেখানে বসে লালবাড়ির লাল নেতারা ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছে গেল পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে তাদের পরাজয় নিশ্চিত। আর আগামী 26 এপ্রিল পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে তাদের তরি প্রায় ডুবতে চলেছে। তার জন্য ভোটের দিন ভোট ট্র্যাকিং এর অভিযোগ তুলে প্রার্থীপদ প্রত্যাহার করে নেওয়া করছে তারা। আপনারা 26 এপ্রিল ভোট বাক্সে বাংলাদেশকে যোগ্য জবাব দিয়ে দিন। শান্তি প্রকাশ্যে খুন করে, প্রকাশ্যে পেলে আমরা খুন করলো সিপিএম। মুকুন্দ দেবনাথ খুন হয়েছে, তপন দেবরায় খুন হয়েছে, মেথিউ মনসুম খুন হয়েছে, নীতিশ রঞ্জন পাল খুন হয়েছে অনেক আগে। অনেকের এখানে জন্ম হয় না। রীতা চৌধুরী স্কুল ছাত্রী ধর্ষণ করে খুন। এই সিপিএম কংগ্রেসের তারা সিপিএম কে ভোট দিতে পারে? আমার জীবনে সুখী নেই। কত উগ্রপন্থী হামলা খোয়াই থেকে আরম্ভ করে
হামলা, কত মানুষ মরলো, এরা ভোট চায়। আজকে ব্যাপারটা বুঝলি, একটি ভোটও সিপিএমের পক্ষে যাওয়া উচিত। যদিও তারা এখন আর ভোট পাইতো না, পশ্চিম ত্রিপুরার নমুনা শুনছি একটা গোপন মিটিং হয়েছে ওই সিপিএম এর মেলার মাঠে। ঠিক করছে পূর্ব ত্রিপুরা, পশ্চিম ত্রিপুরা তো বুঝেই লেছে, পূর্ব ত্রিপুরায় দেখছে যে এটা আরো খারাপ কন্ডিশন, সেজন্য রিগিং এর অভিযোগ তুললা, একটা মিথ্যা অভিযোগ তুললা, দুপুরে কইতে পারে আমরা প্রার্থীপত্র তারপরে নিলাম, এমন করতে পারে। কারণ দোষটা দাম লাগবে, তো দোষটা দাম লাগবে। আজকে এই জিনিসটা ভাবতে, তাই আমি সবাইকে বলবো, আপনারা এই কেন্দ্রে যারা যারা আছেন প্রতিটি ক্ষেত্রে আপনাদের লক্ষ্য রাখতে হবে। আজকে এখানে বলছে আজকে স্বাবলম্বী করার জন্য দিদিদের, বিশেষ করে মহিলারা দেখবেন, মহিলারা এত পর্যায়ে মানুষ আইয়ে আপনাদের বেশি আইসেনি কেরে এরা বুঝছে মোদিজি ছাড়া আমাদের আর গতি নাই, আমাদের সেম করে। আজকে যুবক দেখবেন প্রচুর কন্যা যুবক না, সেই জন্য মোদিজি বলছে আমি 4টা জাতের উপকার করতে পারলে আমার আর চিন্তা নেই। তাহলে আমার একবার সৃষ্ট করতে হবে কি, মহিলাদের ডেভেলপমেন্ট করতে হবে, 2 যুবকদের ডেভেলপমেন্ট করতে হবে, 3 কৃষকের ডেভেলপমেন্ট করতে হবে, 4 গরিব মানুষের ডেভেলপমেন্ট। তাছাড়াও এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠান শেষে 3 পরিবারের 17 জন ভোটার মন্ত্রী রতনলাল নাথ ও কল্যাণী সাহা রায়ের হাত ধরে বিজেপির পদ্ম পতাকা তলে সামিল হয়। তেলিয়ামুড়া থেকে প্রতিনিধির রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার।